সন্ধ্যেবেলা সব দিদি ওই তবলা হারমোনিয়াম তারপর ছিল কলের গান, কলের গান ছিল জানো। সন্ধ্যেবেলা আর চাষ পাক দেবো তো নে ঝেঁতলা বেয়েছে মাদুর বেয়েছে সব বসে সব চাক পাক দিয়ে সব ইয়ে করতো। তুমি স্বাধীনতাও দেখলে, এখন দেশে অরাজকতাও দেখছো। আর বাবা তুমি তাহলে বলো, তোমার বক্তব্য কিছু বলো দিদিমা। তুমি তখনকার দিন এরকম খারাপ ছিল এখনকার মতো? তখন আরো খারাপ ছিল। দিন যাচ্ছে, তখন অন্যরকম ছিল, কিন্তু ভালো ছিল। হ্যাঁ তখন অন্যরকম ছিল, ভালো ছিল। এখন যেন অন্যরকম হয়েছে, আবার সে আরো ভালো হচ্ছে, তখন আরো খারাপ হচ্ছে। আরে মানুষের এই দিক থেকে বলেনি, দিদিমা বলছে কি তখন কল ছিল না, জল ছিল না, কোথায় কি মানুষের এই দিক থেকে অসুবিধা ছিল খুব। এই পুকুরের জল ফটকিরি আমাদের এরকম একটা করে নেংড়ার ভেতরে ফটকিরি টেলা থাকে, পুকুর থেকে জল নেয়, আর ওই এরকম করে কলসির ভেতর 2-3 বার করে বেড দিলে ফটকিরি দিলে ফাইন কলের জলের মতো হতো। হ্যাঁ ওই পুকুরের জল তোমরা খেতে? সবাই খেত, আমরা বলতে না, সবাই। তাই তো বলছি, এখন ওই দিক থেকে উন্নত হয়েছে অনেক। এখন গ্রামে গ্রামে কোনো জায়গায় এখন তো ঘরে ঘরে সবাই তো টাইমে জল দিয়ে দিচ্ছে। টাইমের জল এখন হয়েছে আমাদের ওদিকে হচ্ছে দেখে এখন আমাদের হয়ে গেছে, আমাদের দেশের বাড়ি হয়ে গেছে টাইমের জল হয়ে গেছে। আমাদের সব কি হয়েছে মিনাল টিনাল গেলে একটু নিত টিত, আমাদের আবার তো জল নিজে গাড়া আছে। হ্যাঁ তোমাদের এখন তা কি করেছে জানি না। আর ওই ইয়ে হয়েছে হবার কথা সব শুনে এলাম, সব হচ্ছে ঢিড়িপাড়া পর্যন্ত এসেছে, ওই আস্থা পর্যন্ত। তার ওই কী হয়েছে জানি না। আর ঘর কী বলে ঘর আমাদের ওই পাড়াটা সহযোগিতা বাড়ি 2টো টিউবওয়েল করেছে, তা বড় ছেলে একটা করেছে, এরা সকলে মিলে একটা করেছে, জয়ন্তরা করেছে। তারপরে ওই আমাদের শিবসিন্ধু করেছে, এবং সব বাড়ি পোলটে করেছে, এই শোলটেরা করে, শোলটেরা করেছে, সবার টিউবওয়েল করেছে। আমাদের আগে ছিল সেটা আর সরা হয় না, বন্ধ হয়ে গেছে। এই জলটা হয়েছে ওটা সরা হয়। আমরা এখন বসে বসে দিদিমার কাছ থেকে স্বাধীনতার গল্প শুনছি। স্বাধীনতার কত বছর হলো? 76, 78 এই বছর। স্বাধীনতার আগে আমার দিদিমা, দেখো তখন একরকম ছিল, এখন আর একরকম। তোমার গ্লাস নিয়ে যাবো। এত সকালবেলা চান করে কি করবি? আজ আমি চুল কাটতে যাবো, সবাই যাবে? তা চল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো সকলে। আর এইদিকে দেখো, আমি সকালবেলা উঠেই ঘুম থেকে দিদিমার কাছ থেকে একটু স্বাধীনতার গল্প শুনছিলাম। দিদিমা তো স্বাধীনতার আগের দিনের মানুষ, আর এখনও পর্যন্ত দিদিমা ভালো আছে, সুস্থ আছে, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমরা যে দিদিমার এখনও পর্যন্ত দিদিমা বলে রাখতে পারছি, জড়িয়ে ধরতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমাদের কাছে তো অনেক বড় পাওয়া। আর এইদিকে আমি আর শাইন একটু বেরিয়েছিলাম চুল কাটবো বলে, আর এসে দেখি অপনাদির পার্লার খোলেনি, তো আসতে একটু দেরি করছে। তো আমরা ভাবলাম কি করব, একটুখানি বাজারে গেছিলাম, কয়েকটা জিনিস কিনে নিয়ে এসে তারপরে দেখছি যে এখনও খোলেনি। তো আমরা ওই স্টেশনে বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিলাম। দেখো অপনাদির পার্লারে এসে অপনাদির চেহারা খুব খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে। ভিডিও ব্লগ করছে, ব্লগিং করছে, দেখিও না কেন দেখাবো না? চুল কাটবো বলে এসছি, বলছে সেই তোমার একই স্টাইলে চুল কাটছো। হাই করো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আর আমার পার্লারে সবাই চলে আসবে, পুরো একদম স্টেশনের গায়ে। একটা দিয়ে দাও, ডায়মন্ড স্টেশন বলো, কোন স্টেশন? তো অন্য স্টেশনে গিয়ে উঠে বসে থাকবে না, ডায়মন্ড হারবার স্টেশনের কাছেই, একদম স্টেশনের সামনে, রেল গেটের সামনে।
কাটটা আগে কাটবে তোরটা? তা কাটো। ও তুমিও ভিডিও করো? তাহলে দা দিদিমা ওরম করে না শোনাই। দিদিমা দিয়ে আসবে তোর কোলে করে। দিদিমা আর এইদিকে বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাজার কলকাতা এসেছিলাম। তো বাজার কলকাতা থেকে দাদা ওই কয়েকটা আমার মেয়ে জামা প্যান্ট কিনে দিয়েছে, দেবে বলে বললো যে ঠিক আছে চল। ও এসছে ওর একটু পুজোর কয়েকটা জামা প্যান্ট কিনে নে। তো সেই জন্য গেছিলাম বাজার কলকাতায়। তা বাজার কলকাতা কালেকশনগুলো মোটামুটি ভালোই হয়, ভালোই থাকে, খারাপ থাকে না, বাচ্চাদের ক্ষেত্রে বলছি। আর ওই এম বাজারেও থাকে, কিন্তু খুব একটা যাই হোক যেটা যার মত যেরকম যেখানে যেখানে থাকে না থাকে। তো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। আর এইদিকে আমার মেয়ে একটা বাঁশি কিনে নিয়েছে, দিয়ে পু পু করে বাজিয়েই আসছে কানের ধারে। দেখো ফুল দিচ্ছিস তো উঠছে না ওটা, এই তো এবার হয়েছে, এই কারণে ট্রেন ছেড়ে দিচ্ছি। আবার বাজাচ্ছিস? বলো না না কিন্তু কিচ্ছু দেখা যায়নি। ও দিদি আরে শোনা রে, তোরা ভালো থাকলে ওই ফোনে খবর নিই তা একটু শোনো, দেখা পেলো নি একটু শোনো মা, এই যে মন খারাপ হচ্ছে। মা ওই যা পারিস করতে যা তোরা শোনা। আরে দিদিমা শোনা, কতদিন তোমার কাছে শুইনি। সব ফোন করতে বলে সকাল দিকে করে নি, বিকেলবেলা ফোনটা নেব। একদিন না কেউ কেউ মন খারাপ হয়। কাল তো মেজো মাছ হয়ে গেল, সেই নাটেও আছে করেনি, আজও করেনি। সকালে না ভেজাল আছে, সেই জন্য মন খারাপ হয় গো মা বলতো। আর এখন বয়স হচ্ছে, তাই বলি তোর মা টাকার থেকে টাকার আমরা অত দেখতে পারিনি। অনেক ছেলে দেখ আমি আমার দিদিমার আদর খাচ্ছি, দেখেছিস? আমি দিদিমার আদর করছি, আমি আমার দিদিমাকে মারবো। ও বাবা, আমার দিদিমাকে মারবি? আমার দিদিমা না চুপ করছে, ও আদর